পারছেন না? আমি আপনার কোম্পানির পিয়ন গোপাল। গোপাল? আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, বসো। কি ব্যাপার, এত জরুরি এমন কি হলো যে সোজা বাড়িতেই চলে এলে? কিছু বলার হলে তো অফিসেই বলতে পারতে। ম্যাডাম ম্যাডাম আমি অফিসের সুপারভাইজারকে অনেকবার বলেছি, কিন্তু তিনি আমার কথা শুনছেন না। ম্যাডাম, গ্রামে আমার মা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য আমার 2 লাখ টাকা লাগবে। আমি সুপারভাইজারকে বলেছি, কিন্তু উনি আমাকে ছুটিয়ে দিচ্ছেন না। আমার হাতে একদম সময় নেই, তাই আমি কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম। কি, তোমার মায়ের শরীর এত খারাপ আর সুপারভাইজার তোমাকে ছুটি দিল না? এটা কি করে হতে পারে? ম্যাডাম ম্যাডাম আমি ওনাকে অনেক বুঝিয়েছি, সবকিছু খুলে বলেছি, কিন্তু উনি আমার কথা একটুও শোনেননি। আচ্ছা, বুঝতে পারলাম এরকম কেন হয়েছে। আসলে আমার নির্দেশেই ছুটির ব্যাপারটা নিয়ে এত কড়াকড়ি হয়েছে, কারণ আগে এরকম অনেকেই মিথ্যে বলে ছুটি নিয়ে টাকা হাতিয়ে নিত, কিন্তু তোমার মতো এরকম সৎ মানুষের সাথে এরকম হওয়াটা উচিত হয়নি। তুমি চিন্তা করো না, তুমি গ্রামে যাও, মায়ের পাশে থাকো। আমি নিজে সুপারভাইজারকে ফোন করে সব ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাডাম, টাকা ছাড়া মাকে ভর্তি করাচ্ছে না, আর আমার কাছে একদম টাকা নেই। আপনি দয়া করে কিছু একটা করুন ম্যাডাম, আপনি বাঁচান আমার মাকে। টাকা? আরে এটা তুমি আমাকে আগেই বলতে পারতে। দাঁড়াও, আমি আসছি। এই নাও 2 লাখ টাকা তোমার মায়ের চিকিৎসার জন্য। আর টাকা ফেরত দেওয়ার কথা একদম ভাববে না। তুমি জানো আমারও মা নেই, তাই আমি জানি মা না থাকার কষ্টটা কি। তাই এই নাও, টাকাটা নাও। তুমি যাও মায়ের চিকিৎসা করাও, কারণ আমি চাই না যে আমার কোম্পানির কোনো কর্মচারীরা নিজেদের প্রিয়জনকে অবহেলা করে শুধু আমার কোম্পানিতে পড়ে থাকুক। ম্যাডাম ম্যাডাম আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারছি না। আপনি আমার কাছে স্বয়ং ভগবান। মা সুস্থ হয়ে উঠলেই আমি খুব তাড়াতাড়ি কাজে ফিরবো। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ম্যাডাম। ঋণ নয় গোপাল, এটা আমার দায়িত্ব। আমাদের কোম্পানি শুধু কাজের জন্য না, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তুমি তাড়াতাড়ি যাও, দেরি করো না। আর যদি কোনো সমস্যা হয় আমাকে সরাসরি ফোন করো। আচ্ছা ঠিক আছে, আমি আসি ম্যাডাম।